সংগ্রামী জনতা, আজকে আপনাদের সামনে আমরা দাবি নিয়ে দফা নিয়ে আসছি। হাগাহাগি কমিটির সদস্য এবং হাগাহাগি কমিটির সভাপতি সংগ্রামী জনতা, আমাকে অত্র কাজলডাঙ্গা যতগুলো মানুষ এই আড়াবাড়ি থাকে সবাই আমার কাছে একটা বিচার দিছে, সবাই আমাকে বিচার দিছে আড়াবাড়ি থাকতে গেলে মশা ধরে। এদের বিচার আমি সহ্য করবেন না ভাই, আমি আজকে আন্দোলনের ডাক দিছি। আমি বাংলাদেশের প্রতিটি স্তরের সকল ন্যায়পরায়ণ মানুষদের কাছে একটা দাবি জানাইতে চাই। এই আড়াবাড়ি থাকতে আইলে সরপাড়ার ধরে দুইটি মশা কামড়ে মাগো বাবাগো খয়া উঠি দৌড়ে আমার জনগণ, এটা আপনারা দেখতেছেন না? আপনারা দেখতেছেন না? এই সাধারণ মানুষগুলো এই যখন মল ত্যাগ করতে আসে তখন যায় আড়াবাড়ি যায়, এই যে লম্বা লম্বা মশাগুলো কামড়ে ধরে, কোনো কিছু করে না। কে কয়েল দেওয়ার ব্যবস্থা করতে পারেন না আপনারা? হ্যাঁ, কয়েল দেন আপনারা নাকি? আমার জন্য জনগণ আছে, আমার জন্য প্রতিনিধি আছে, সবাই হাঁকবে রাখছিলেন শান্তিতে হাঁকতে পারে। এই দফা যতক্ষণ কায়েম না হবে আমি রাজপথ ছাড়ছি না। নেতা, আমরা তো রাজপথ চালান না, আমরা আড়াবাড়ি। এই আড়াবাড়ির প্রত্যেকটা বাস, প্রত্যেকটা পশু প্রাণীকে একটা কথা আমি বলে দিতে চাই, আমার যখন মেম্বারেরা, আমার যখন প্রতিনিধিরা এই আড়াবাড়ি থাকবে রাখবে, কোনো মশা যেন আমার প্রতিনিধির গার উপরে যেন চোখ দিয়ে তুলি না তাকায়। যদি কোনো মশা আছে তুলি তাকায়, সেই মশার আমি ঠোঁট উগড়ি ফেলাম। মানুষ ছেড়ে নাই কয়েকদিন কোন থাকবে রাখছে রে, এত বন্ধু বাড়াইছে। সারা বাড়ায় এটাকে আন্দোলনটা করি, আন্দোলন করে যাই। এই যে বাংলাদেশ নিবাসী, আপনাদের কাছে একটা কথা বলতে চাই, আপনারা সবাই আমাকে ভোট দিবেন। কোনো কারোবার পাকা পায়খানা থাকবে না, পাকা বাথরুম থাকবে না, পাকা টয়লেট থাকবে না, সবগুলো ভেঙ্গে চুরে ইট বিক্রি করি দান করে দেবো। দেওয়ার পর প্রত্যেকটা মানুষ এই আড়াবাড়ি জঙ্গল বাড়িতে সে হাঁকবে। হাগার বাইরে হাগা যে কি শান্তি রে, আমি নেতা হয়ে বাইরে হাগি আর আমার বাংলাদেশের মানুষজন টাইট করা পায়খানা থাকে ফাটে, আমার টিহাগুলি নষ্ট করবে নাকি? বুঝছেন ভাই, বাংলাদেশে যতগুলো পায়খানা বাথরুম আছে 2-3 লাখ কোটি টাকাতে নাইছি। অতএব আমি এলে মানবেন নই, এই আড়াবাড়ি কয়েল দিতে হবে। আজ সন্ধ্যা কয়েল জ্বালাবো। হাগায় চাপ দিছি, চলো আড়াবাড়ি যা। মশা ও বাবা রে, মশা দেখছি রে, মশা দেখছি বারে।